আজকের ইফতারিতে কি ভাজা পোড়া করলাম, সঙ্গে শরবত বানালাম। আপনাদের বাসায় শরবত কে বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ভাজা পোড়া করলাম এটাই এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই যে ইফতারি বানানোর থেকে স্টার্ট করলাম ভিডিও। ইফতারিতে প্রথমেই তো ছোলা লাগে, ছোলা ভুনাটা করে ফেললাম। ছোলা ভুনাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এই যে ভাজা পোড়ায় চলে আসলাম। ভাজা পোড়ার মধ্যে বেগুনি তো মাস্ট লাগবেই, বেগুনি পেঁয়াজি। আর হচ্ছে আজকে শুধু বেগুনি আর পেঁয়াজুই বানাবো। আলুর চপ, ডিমের চপ আমি এগুলো বানাবো না। যদি আরও 2টা আইটেম করি এইগুলো বেঁচে যায়, সেই জন্য প্রথমে তো 4টা করেই আমি আইটেম করতাম ভাজা পোড়ার, এখন আমি কমিয়ে দিয়েছি। কারণ বেশি করলে না এগুলো বেঁচে যায়, সেই জন্য আগের থেকে এখন আমি 2টা করে আইটেম করি। আর বাসায় যেহেতু আমরা 2জন রোজাদার, আমি আর আমার হাজব্যান্ড, আর বাচ্চা কাচ্চা খায়। কতদিন বাচ্চা কাচ্চা খায়, কতদিন খেতে চায় না, সেই জন্য আগের থেকে একটু ভাজা পোড়া কমিয়ে দিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের রোজাগুলো কেমনভাবে চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আর এই যে বেগুনিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো বেগুনি। তারপরে যে পেঁয়াজও বানাচ্ছি। কালকে আমি হচ্ছে পাতাকপির পকোড়া বানিয়েছিলাম, আজকে পেঁয়াজু বানাচ্ছি। পেঁয়াজুগুলো কিন্তু আমার দোকানের মতোই হবে, দেখতে পাবেন আপনারা ভাজার পরে। আজকের ইফতারিতে আপনারা কি ভাজা পোড়া করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে বেগুনি আর পেঁয়াজুই বানিয়ে ফেলেছি, অন্য কোনো ভাজা পোড়া করিনি। আর এদিকে কিন্তু বেগুনি ভাজা হয়ে গিয়েছে, তারপরে যে পেঁয়াজুগুলো কিন্তু ভেজে ফেললাম। পেঁয়াজুগুলো কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে ফেলতেছি পেঁয়াজুগুলো। আর রোজার দিনে ভাজা পোড়া না থাকলে কিন্তু একদমই রোজা মনে হয় না, খেতেও তেমন অন্য কিছু ভালো লাগে না। প্লেটে ভাজা পোড়া থাকতেই হবে। আমার মতো আপনারাও কি এরকম ভাজা পোড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড তেমন একটা খায় না, খুবই কম খায়, কিন্তু আমার ভাজা পোড়া না খেলেও আমার প্লেটে থাকতে হবে ভাজা পোড়া। আর আপনাদের বাসায় শরবত কে বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শরবত আমিই বানাই, কারণ আমার হাজব্যান্ডকে আমি বানাতে দেই না। আমি এই যে গুড়ের শরবতটাই বানিয়ে ফেললাম, গুড় তারপরে লেবু দিয়ে গুড়ের শরবতটাই আমি খাই, আমার ভালো লাগে। তারপরে এই যে ইফতারটা আমার হাজব্যান্ড গুছিয়ে নিয়েছে, আর এইদিকে কিন্তু আমরা সবাই মিলে ইফতারটা সেরে নিচ্ছি। আমার বাচ্চা আবার ওর বাবার সঙ্গে কথা বলতেছিল বেগুন নিয়ে, ওর বাবাকে বলতেছে বাবা বেগুন কত টাকা কেজি, ওর বাবা বলতেছিল। ওইটা নিয়ে বাবা ছেলের খুনসুটি হচ্ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।